হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে তোমাদের হাই মাদ্রাসার ম্যাথমেটিক্সের সাজেশন নিয়ে আলোচনা করব, একটি পার্ট, ঠিক আছে। তো তার আগে বলে রাখি, তোমাদের সাজেশন আলোচনা করার আগে আমাদের অলরেডি তোমাদের মাদ্রাসা বোর্ডের জন্য পাটিগণিত, বীজগণিত সাজেশন করা হয়ে গেছে, জ্যামিতি থেকে উপপাদ্য এবং সম্পাদ্য সাজেশন করা হয়ে গেছে, রাশিবিজ্ঞান থেকে সংখ্যাগুরুমান সাজেশন করা হয়ে গেছে। বাকি থাকলো তোমাদের পরিমিতি 2-1 দিনের মধ্যে চলে আসবে সাজেশন। আজকে আলোচনা করব তোমাদের ত্রিকোণমিতির সাজেশন নিয়ে। ত্রিকোণমিতিতে মোট তোমাদের 4টি অধ্যায় আছে। 1 নম্বর অধ্যায় আছে কোণ পরিমাপের ধারণা, 2 নম্বর ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী, 3 নম্বর পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, আর 4 নম্বর আছে ত্রিকোণমিতিক অনুপাত প্রয়োগ, উচ্চতা দূরত্ব। তো ত্রিকোণমিতি থেকে অলরেডি আমাদের কিন্তু 4 নম্বর অধ্যায়টি আলোচনা করা হয়ে গেছে, সম্পূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো অবশ্যই দেখবে, কারণ ওর মধ্যেই কিন্তু প্রশ্ন থাকবে কমন, তোমাদের একদম 100% নিশ্চিত থেকো, ঠিক আছে। ত্রিকোণমিতি অনুপাতের প্রয়োগ, উচ্চতা ও দূরত্ব, এই অধ্যায়টি থেকে মোট তোমাদের 2টি প্রশ্ন আসবে, করতে হবে একটি 5 নম্বর। আর তোমাদের বাকি যে 3টি অধ্যায় আছে, এই 3টি থেকে মোট 3টি প্রশ্ন আসবে, করতে হবে তোমাদের 2টি 6 নম্বর, এক একটির মান 3 করে। তো আজকে এই 3টি অধ্যায় আলোচনা করব। আজকে কিন্তু আমাদের ত্রিকোণমিতি সাজেশন কমপ্লিট হবে তোমাদের মাদ্রাসা বোর্ডের। আর তোমরা যারা স্কুল বোর্ড থেকে ভিডিওটি দেখছো, তোমরা অবশ্যই দেখবে, তোমাদের এখান থেকেও কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। কিন্তু মাদ্রাসা বোর্ডের কিন্তু যে প্রশ্নগুলো আজকে আলোচনা করছি ত্রিকোণমিতি থেকে, এর মধ্যেই কিন্তু কমন থাকবে, এর বাইরে আর গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় না। সো অবশ্যই কিন্তু ভিডিওটি দেখবে। আর ভিডিও যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বাটনটি ক্লিক করে নেবে, যাতে আমাদের সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে। ম্যাথামেটিক্সের আর কয়েকটি পার্ট আছে, শুধু পরিমিতি আর হচ্ছে উপপাদ্যের প্রয়োগ সাজেশন করা বাকি আছে, সে দুটো আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো যে প্রশ্নগুলি আলোচনা করছি অবশ্যই প্র্যাকটিস করবে খুব ভালো করে। তো পরিশ্রম সঠিক করো, যেন সাফল্যও সঠিক হয়। সে আমাদের যে সাজেশন করা হচ্ছে, এখান থেকে তোমরা কমন পাচ্ছই কিন্তু, ঠিক আছে। এখান থেকে কমন পাবেই আমাদের সাজেশন থেকে। বড কোশ্চেন তোমাদের ম্যাথামেটিক্সে বড কোশ্চেন আমরা যেগুলো আলোচনা করছি ওগুলো করো, এখান থেকেই কমন থাকবে। আর শর্ট কোশ্চেনের জন্য তোমরা PYQ কোশ্চেন সলভ করো, মানে 5 বছরের প্রশ্নপত্র সলভ করো শর্ট কোশ্চেনের জন্য। তোমাদের পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দেওয়া হবে, সেই টেস্ট পেপারের 6 থেকে 8টি সেট খুব ভালো করে প্র্যাকটিস করো, শুধুমাত্র শর্ট কোশ্চেন করবে, ঠিক আছে। বড কোশ্চেন করার কোনো প্রয়োজন নেই। বড কোশ্চেন আমরা যেগুলো আলোচনা করছি এর মধ্যেই কিন্তু কমন থাকবে। আর তোমরা প্র্যাকটিস করবে বইয়ের যে অনুশীলনীতে দেওয়া আছে শর্ট কোশ্চেন, সেই শর্ট কোশ্চেনগুলো খুব ভালো করে সলভ করো, এর মধ্যেই তোমরা শর্ট কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। তো চলো তোমরা দেখে নাও যে প্রশ্নগুলি আজকে আলোচনা করবো, এগুলি তোমরা বইটি বের করো, আমি দাগ নং প্রশ্ন নং বলে দেবো, তোমরা কিন্তু দাগিয়ে নেবে, ঠিক আছে। তো 1 নম্বর অধ্যায়ে আমি আলোচনা করব কোণ পরিমাপের ধারণা। এই অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো করবে তোমরা দেখে নাও। এটা হচ্ছে তোমাদের কোণ পরিমাপের ধারণা, তোমাদের বইয়ের 20 নম্বর অধ্যায়, 268 পেজ। তো 3 মার্কের জন্য যে কোশ্চেনগুলো করবে তোমাদের অধ্যায় 20 থেকে, সেটা হচ্ছে পেজ নং তোমরা বের করবে 273, সেখান থেকে প্রয়োগ 2 নম্বর দাগিয়ে নেবে, মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই প্র্যাকটিস করবে। তারপর পেজ নং 274 বের করবে, সেখান থেকে প্রয়োগ 7 নম্বর দাগিয়ে নেবে, খুবই গুরুত্বপূর্ণ। তারপর পেজ নং 276 বের করবে, সেখান থেকে 4 নম্বর অঙ্ক, 6 নম্বর এবং 5 নম্বর অঙ্ক দাগিয়ে নেবে। 6 নম্বর কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং 4। তারপর পেজ নং 277 বের করবে, সেখান থেকে 10 এবং 13 নম্বর অঙ্ক দাগিয়ে নেবে, তার মধ্যে 13 নম্বর অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই প্র্যাকটিস করবে। তো এই অধ্যায় থেকে যদি এই কোশ্চেনগুলো করতে পারো, যে কটা বললাম, এখান থেকে কিন্তু একটি প্রশ্ন থাকবেই কমন, ঠিক আছে। এ কটা খুব ভালো করে করো, এখান থেকেই একটি কমন পাবে, 3 নম্বর প্রশ্ন। নেক্সট অধ্যায় করবে তোমরা ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী। এটি তোমাদের বইয়ের 23 নম্বর অধ্যায়, পেজ নং 291। এখান থেকে 3 মার্কের জন্য যে কোশ্চেনগুলো হবে, সেটা হচ্ছে পেজ নং বের করবে 301 থেকে প্রয়োগ 18 নম্বর দাগিয়ে নেবে, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট পেজ নং বের করবে 302, সেখান থেকে 5 দাগের 5 নম্বর, 6 নম্বর এবং 7 নম্বর অবশ্যই প্র্যাকটিস করবে। তার মধ্যে 7 নম্বর কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই প্র্যাকটিস করবে। নেক্সট করবে তোমরা নেক্সট পেজ নং বের করবে 303 পেজ নং থেকে তোমরা 6 দাগের 4 নম্বর এবং 5 নম্বর অঙ্ক দাগিয়ে নেবে, 4 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই প্র্যাকটিস করবে। নেক্সট করবে 7 দাগের 1 নম্বর এবং 3 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দাগিয়ে নেবে 8 নম্বর, পেজ নং 303 থেকে 8 নম্বরটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তারপর নেক্সট পেজ নং বের করবে 306 পেজ নং থেকে প্রয়োগ 28 নম্বর দাগিয়ে নেবে। তারপর পেজ নং 307 বের করবে, সেখান থেকে প্রয়োগ 30 নম্বর দাগিয়ে নেবে, খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই প্র্যাকটিস করবে। তারপর তোমার বের করবে পেজ নং 309, সেখান থেকে প্রয়োগ 34 নম্বর দাগিয়ে নেবে, খুবই ইম্পর্টেন্ট। তারপর বের করবে পেজ নং 311 থেকে 1 দাগের 2 নম্বর 3 নম্বর অঙ্ক দাগিয়ে নেবে। তারপর তোমরা দাগিয়ে নেবে 3 দাগের 7 নম্বর অঙ্ক,
9 নম্বর 10 নম্বর, 9 10 খুবই ইম্পর্টেন্ট। তারপর দাগে নেবে 12 নম্বর অঙ্ক এবং 14 নম্বর অঙ্ক। 3 দাগের যে কটা অঙ্ক বললাম অবশ্যই প্র্যাকটিস করবে। তারপর বের করে পেজ নং 312 পেজ নং থেকে 6 দাগের 3 নম্বর 4 নম্বর 5 নম্বর অঙ্ক দাগে নেবে এবং 5 নম্বরটি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই প্র্যাকটিস করবে। তো যে কোশ্চেনগুলো আলোচনা করলাম এই কোশ্চেনগুলো অবশ্যই প্র্যাকটিস করবে, ঠিক আছে। নেক্সট অধ্যায়ে আলোচনা করব পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এটি তোমাদের 24 নম্বর অধ্যায় বইয়ের, পেজ নং হচ্ছে 313। এখান থেকে 3 মার্কের জন্য যে কোশ্চেনগুলো করবে সেটা হচ্ছে পেজ নং 315 বের করবে, সেখান থেকে প্রয়োগ 7 নম্বর এবং 12 নম্বর দাগে নেবে। 12 নম্বর 7 নম্বর উভয় ইম্পর্টেন্ট আছে, অবশ্যই প্র্যাকটিস করবে। নেক্সট তোমরা পেজ নং বের করবে 316 থেকে প্রয়োগ 13 নম্বর দাগে নেবে। নেক্সট বের করবে 316, পেজ নং 316 থেকে 4 দাগের অঙ্ক, 6 দাগের অঙ্ক, 8 দাগের অঙ্ক, 9 দাগের অঙ্ক দাগে নেবে। তার মধ্যে ইম্পর্টেন্ট রয়েছে 4 দাগ এবং 8 দাগ। তো এই কটা অঙ্ক কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে তোমাদের বইয়ের 24 নং অধ্যায় থেকে। তো এই কটা অঙ্ক করলে কিন্তু এখান থেকে একটি প্রশ্ন কমন থাকবেই, ঠিক আছে। তো যে 3টি অধ্যায়ের প্রশ্নগুলি আলোচনা করলাম, এই 3টি অধ্যায়ের যে প্রশ্নগুলো আমি গুরুত্বপূর্ণ বলেছি সেই প্রশ্নগুলো সবার আগে করবে এবং যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলোও প্র্যাকটিস করবে, ঠিক আছে। অবশ্যই প্র্যাকটিস করবে। এর মধ্যেই কিন্তু প্রশ্ন কমন থাকবে তোমাদের 3 মার্কের। এবং আরেকটি হচ্ছে তোমাদের দেখাচ্ছি আমি, আর 2টা প্রশ্ন প্র্যাকটিস করবে। এটা হচ্ছে মাধ্যমিকের 2023-এর ম্যাথমেটিক্সের কোশ্চেন পেপার, ঠিক আছে। এখান থেকে ত্রিকোণমিতির যে প্রশ্নগুলি এসেছে সেগুলি আমি দেখাচ্ছি তোমাদের। এই যে ত্রিকোণমিতি, ঠিক আছে, 3টি প্রশ্ন আসবে, করতে হবে 2টি, তোমাদেরও সেমই। তো এই 3টি প্রশ্ন অবশ্যই প্র্যাকটিস করবে তোমরা, ঠিক আছে। এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য রয়েছে, এইটা এবং এটা অবশ্যই প্র্যাকটিস করবে। এখানে 3টি প্রশ্ন এসেছে মাধ্যমিকের 2023-এ, তোমরা এই 3টি প্রশ্নই কিন্তু করে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের জন্য, ঠিক আছে। 2024-এ মাদ্রাসা বোর্ড থেকে মাধ্যমিক দেবে, তো অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে। এই 3টা যেগুলো প্রশ্ন বললাম 3 মার্কের জন্য সেগুলো তো অবশ্যই সবার আগে প্র্যাকটিস করবে, প্লাস তোমরা এই 3টা প্রশ্ন দেখে